নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে বর্তমানে জব কার্ডের টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে, অর্থাৎ 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে। তো আপনাদের মোবাইলে দেখবেন এরকম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ডব্লিউবি গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা করে এরকম এসএমএস পাঠানো হচ্ছে যে আপনার ব্যাংকে টাকা পাঠানো হয়েছে, আপনি অনুরোধ করছি আপনাকে যে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন। কিন্তু এরকম এসএমএস আপনারা অনেকেই পেয়েছেন, কিন্তু ব্যাংকে গিয়ে যখন দেখছেন যে আপনাদের টাকা ঢোকেনি এখনও, তো আপনারা চিন্তিত রয়েছেন যে আদৌ আপনারা টাকা পাবেন কি পাবেন না। তো সেই বিষয়টা আপনাদেরকে জানাবো যে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, আর এসএমএস আসলেই আপনারা যে টাকা পাবেন বা এসএমএস আসার সঙ্গে টাকা পাওয়ার কতটা সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম জব কার্ডের টাকা দেওয়ার বিষয়টা নিয়ে, কিভাবে আবেদন করতে হবে, কারা টাকা পাবে, এই বিষয়গুলো নিয়ে, কিভাবে জব কার্ডের লিস্ট চেক করতে হবে, কারা কত টাকা পাবে সেই লিস্ট কিভাবে চেক করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আগেই ভিডিও বানিয়েছি। কিভাবে চেক করতে হয় ওয়েবসাইট থেকে, সেই লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে এছাড়াও আই বাটনে দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই জব কার্ড প্রকল্পের যে টাকাটা অর্থাৎ 100 দিনের কাজের টাকাটা রাজ্য সরকার আপনাদেরকে দিচ্ছে, কেন্দ্র সরকার তো দেয়নি, তাই কেন্দ্র সরকারের হয়ে রাজ্য সরকার আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এবং বর্তমানে কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তাকে টাকা দেবে, একদম 15 সাল থেকে যারা টাকা পায়নি 23 সাল পর্যন্ত সবাইকেই টাকা দেবে। এবং এখানে 26 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, 26/2/2024 তারিখ থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে 1020 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এই উপভোক্তার, এবং এখানে লেখা রয়েছে MGNREGA ওয়েগ পেমেন্ট, অর্থাৎ এটা যে জব কার্ডের টাকা সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং এই জব কার্ডের টাকাটা আপনাদেরকে কিন্তু দেওয়া হবে একদম 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। আজ 29 তারিখ, কাল হচ্ছে একদম মার্চের 1 তারিখ, অর্থাৎ কাল পর্যন্ত কিন্তু টাকাটা দেওয়া হবে। তারপরে যদি সরকার আবারও ডেট বাড়ায় তখন আবারও দেওয়া হবে, তবে 1 তারিখ পর্যন্তই প্রথমে বলা হয়েছে, 26 থেকে 1 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। এবার অনেকেই আপনারা এসএমএস পেয়েছেন, প্রিয় সাথী 100 দিনের কাজের আপনার প্রাপ্য মজুরি 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে, আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে, আপনার অ্যাকাউন্ট যাচাই করার অনুরোধ জানাই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই এরকম এসএমএস পাঠাচ্ছে, এবং এই এসএমএস পাওয়ার পরে আপনারা যখন ব্যাংক চেক করতে যাচ্ছেন দেখছেন আপনাদের এখনও ব্যাংকে কিন্তু টাকা ঢোকেনি। তো সেক্ষেত্রে বলে রাখি, যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন, ঠিক আছে। যদি আপনারা কাজ করে টাকা না পেয়ে থাকেন আপনি টাকা পাবেন, ঠিক আছে। যদি আপনি কাজ করে টাকা না পেয়ে থাকেন আপনি টাকা পাবেন, এই এসএমএস এসেছে, আপনি এবার অপেক্ষা করুন। 1 তারিখের মধ্যে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তারপরে যদি সরকার আবার ডেট বাড়ায় তখন আবারও পরবর্তী সময় দেবে, তবে এখন পর্যন্ত ডেট বাড়ায়নি, এখন পর্যন্ত 26 থেকে 1 তারিখ টাকা দেবে, এরকমটাই সরকারের তরফ থেকে ঠিক হয়ে রয়েছে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, আশা করি সকলেরই 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। এটা গেল যাদের এসএমএস এসেছে, আর যারা জব কার্ডের কাজ করেছিলেন টাকা পাননি তাদের ক্ষেত্রে। এবার আরেকটা বিষয়, অনেকের দেখবেন বাড়িতে জব কার্ডই নেই, ঠিক আছে, তাদেরও এরকম এসএমএস আসছে। আবার অনেকের জব কার্ড রয়েছে, এছাড়াও তারা কোনো টাকা তাদের বাকি নেই, মানে সব টাকায় তারা পেয়ে গিয়েছিল, তাদের কোনো ডিউ টাকা বাকি নেই, অথচ তাদেরও এসএমএস এসেছে। তাহলে কি তারাও টাকা পাবে? না, সেক্ষেত্রে এসএমএস আসলেও আপনারা টাকা পাবেন না। একমাত্র এসএমএস আসছে, এবং আপনি যদি জব কার্ডের টাকা না পেয়ে থাকেন, যদি আপনার টাকা বাকি থেকে থাকে তবেই আপনি টাকা পাবেন, ঠিক আছে। এসএমএসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এসএমএস আসলেই যে আপনি 100% টাকা পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেরকম কথা নয়। আপনার কাজ করেছেন আপনি, সেই টাকা আপনার বাকি থাকতে হবে, ঠিক আছে। আপনি আগে জব কার্ডের কাজ করেছেন, মাটি কাটার কাজ করেছেন, বা যে কোনো কাজ করেছেন জব কার্ডের, আপনার টাকা বাকি রয়েছে, তো সেই বাকি থাকলেই আপনি টাকা পাবেন। নইলে কিন্তু যতই আপনার এসএমএস আসুক, যতই আপনার বাড়িতে জব কার্ড থাকুক, আপনি কিন্তু টাকা পাবেন না। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাই একদম চিন্তা করার কিছু নেই, এসএমএস আসলেই যে আপনি টাকার প্রত্যাশা করবেন সেটাও কিন্তু করবেন না, যেটা আপনাদেরকে বললাম যে কারা টাকা পাবে। বোঝাতে পেরেছি? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।